আজ আমি আমার দর্শক বন্ধুদের সাথে আমি একটা মাছের রেসিপি শেয়ার করব। তো নিয়েছি আমি এখানে 3 পিস রুই মাছ, আর সেই সাথে নিয়েছি সবজির মধ্যে নিয়েছি শিম আর আলু, আর করব ডালের বড়ি দিয়ে। তো এখানে আমি খুব সামান্য পরিমাণেই নিয়েছি, আমার মাছের পরিমাণ অনুযায়ী আমি এখানে গুনে গুনে 6টা 7টার মতন বড়ি নিয়েছি, ডালের বড়ি। আর অল্প করেই আমি শিম আর আলুটা কেটে নিয়েছি। তো এখন আমি প্রথমে মাছটার মধ্যে নুন হলুদ মেখে নেব। দিলাম নুন, দিলাম হলুদ গুঁড়ো, নুন হলুদটা নিয়ে নিলাম, মাছটার মধ্যে ভালো করে মেখে নেব। এখন আমি রান্নাটা শুরু করব। প্রথমে ডালের বড়িটা আমি ভেজে নেব, একটু লালচে করে ভেজে নেব। তো ডালের বড়িটাকে আমি ভেজে তুলে নিয়েছি, নিয়ে আমি এটার মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে রেখেছি, তাতে করে বড়িটা একটু নরম হয়ে থাকবে। কারণ আমরা যখন কেনা বড়ি মুদি দোকান থেকে কিনে এনে খাই, রান্না করি, সেই বড়িগুলো মোটেও ভালো হয় না। আর মানে সবজি রান্না করলে বা মাছের ঝোল যাই রান্না করি না কেন, তাতে করে বড়িগুলো ঠিক সেদ্ধ হয় না। তো ওই জন্য আমি একটুখানি জলে ভিজিয়ে রেখেছি। এখন আমি মাছগুলোকে ভেজে নেব। মাছটাকে ভেজে তুলে নিয়েছি, দিলাম একটু কালো জিরে ফোড়ন। ফোড়নটা হয়ে গেছে, এখন আমি শিমটা আর আলুটা দিয়ে দিলাম, একটু নুন দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে একটু ঢেকে দেবো শিমটা আর আলুটাকে নরম হওয়া পর্যন্ত, সেই সাথে একটু ভেজেও নেব। একটা মশলা আমি মশলার পেস্ট তৈরি করে নেব। নিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিলাম পরিমাণ মতো নুন। এখন আমি এটা জল দিয়ে একটা পেস্ট তৈরি করে দেবো, সেই সাথে 2টো চেরা কাঁচা লঙ্কা। সবজিটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি সেই মশলার যে গুলে রেখেছি সেই মশলার জলটা দিয়ে দিলাম, দিয়ে আরেকটু কষিয়ে নেব মশলাটাকে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি দেব জল, দিলাম একটু জল, দিয়ে জলটাকে আমি একটু ফুটতে দেব। সেই সাথে বড়িটা ভিজিয়ে রেখেছিলাম সেইটাও দিয়ে দিলাম, দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি এটাকে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। এখন আমি মাছগুলোকে ঝোলের মধ্যে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো ঝোলটা ফুটে গেছে, রান্নাও আমার কমপ্লিট, এবার আমি নামিয়ে নেব। তো রেসিপি তো আমি নামিয়ে নিলাম, মাছের ঝোল শিম আলু আর বড়ি দিয়ে। আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো? আর শীতের দিনের এরকম একটা রেসিপি দুপুরবেলা গরম ভাতের সাথে অবশ্যই ভালো লাগে খেতে। তো যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে, আর সেই সাথে যদি ইউটিউব থেকে আপনারা এই রেসিপিটা দেখেন, তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব আর বেল আইকনটি প্রেস করে দেবেন, সেই সাথে একটা লাইক কমেন্ট আর শেয়ার। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে ফলো করার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্তই, নেক্সট রেসিপি নিয়ে আবার কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।